আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের টপিকে থাকবে এইচএসসি আইসিটি ৪র্থ অধ্যায়ের আনঅর্ডার লিস্ট। আমরা আজকের টপিকে শিখব কিভাবে আনঅর্ডার লিস্ট পরীক্ষায় আসে এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে পরীক্ষায় দিতে হবে। তো আজকের টপিকে আমরা সকল প্রকার আনঅর্ডার লিস্ট ক্লিয়ার ভাবে বুঝতে পারব। তো পরীক্ষায় সর্বপ্রথম এরকম প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় সর্বপ্রথম এরকম প্রশ্ন আসতে পারে এ স্কোয়ার টাইপের। যদি পরীক্ষায় এরকম স্কোয়ার টাইপের প্রশ্ন আসে তাহলে এই যে এই প্রশ্নটি পরীক্ষায় যদি আসে তাহলে এটির প্রশ্নের অ্যান্সার আমরা এইভাবে করব। শুধুমাত্র এখানে একটি বিষয় বুঝতে হবে সেটি হচ্ছে ইউএল টাইপ স্কোয়ার, ইউএল টাইপ স্কোয়ার। বাকি কিন্তু অ্যা এগুলো হচ্ছে বাকিগুলোর নিয়ম। তো যদি পরীক্ষায় এভাবে আসে তাহলে আমরা এখানে লিখব ইউএল টাইপ স্কোয়ার। অ্যা বাকি সবগুলো নিয়ম একই। অথবা যদি কোয়েশ্চেনটি এভাবে আসে যে যদি এখানে ডিস্ক চিহ্ন দিয়ে আসে, তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? যদি ডিস্ক চিহ্ন দিয়ে আসে তাহলে আমরা এখানে লিখব ইউএল টাইপ ডিস্ক। বাকিগুলো কিন্তু সব একই নিয়ম। বাকিগুলো সব একই নিয়ম। অথবা যদি পরীক্ষায় এই নিয়মটি আসে, তাহলে আমরা কিভাবে সমাধান করব? যদি এভাবে পরীক্ষা আসে তাহলে আমরা এখানে লিখব। এখানে যদি সার্কেল থাকে তাহলে আমরা এখানে লিখব সার্কেল। তাহলে যদি পরীক্ষায় আসে যে অ্যান আনঅর্ডার লিস্ট আর এখানে থাকে সার্কেল চিহ্ন, তাহলে আমরা ঠিক এইভাবে প্রশ্নের অ্যান্সার করব। এই যে শেষে ক্লোজিং HTML। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে সেই প্রশ্নের অ্যান্সার আমরা শিখব। প্রত্যেকটির কিন্তু একই অ্যান্সার। তো আমরা আরেকটু লক্ষ্য করি, যদি পরীক্ষায় এভাবে স্কোয়ার টাইপের আসে, তাহলে আমরা এইভাবে লিখব। এটাকে বলা হয় হেডলাইন। তাহলে আমরা এখানে লিখব S4 আর এখানে লিখব ক্লোজিং S4 মানে ওপেনিং হেডিং এবং এটা হচ্ছে ক্লোজিং হেডিং। আর এটার ধরন হচ্ছে কি স্কোয়ার। এজন্য আমরা লিখব UL টাইপ স্কোয়ার। বাকিগুলো কিন্তু একই নিয়ম। যেহেতু এগুলো লিস্ট তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আনঅর্ডার লিস্টের লেখার নিয়ম হচ্ছে এইভাবে। আর শুধুমাত্র টাইপ যেটি থাকবে সেটিকে আমরা এখানে টাইপের মধ্যে দিব। এটা স্কোয়ার এইজন্য UL টাইপ স্কোয়ার। অথবা যদি পরীক্ষায় এভাবে ডিস্ক আসে তাহলে আমরা কি কাজ করব? ডিস্ক আসলে আমরা এখানে লিখব ইউএল টাইপ ডিস্ক। বাকিগুলো কিন্তু সম্পূর্ণ একই নিয়ম। এই যে আরেকবার দেখে নিই আমরা। বাকিগুলো যে নিয়ম ঠিক একই সিস্টেমে আমরা লিখব। শুধুমাত্র এখানে ইউএল টাইপ ডিস্ক আসবে। তাছাড়া সবকিছু একই। অথবা যদি পরীক্ষায় এটা আসে যে কিভাবে সার্কেল তো সেক্ষেত্রে আমরা সার্কেলের অ্যান্সার কিভাবে করব? সার্কেলের অ্যান্সার আমরা এভাবে করব। ইউএল টাইপ সার্কেল। বাকিগুলো কিন্তু সম্পূর্ণ একই নিয়ম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে কমেন্ট করে জানান। দেখা হবে নতুন কোনো একদিন। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।